দেশজুড়ে অস্থিরতা, সহিংসতা ও সাধারণ মানুষের আতঙ্ক, কবে ফিরবে শান্তি? আসসালামু আলাইকুম। স্বাগতম সাস ইনফো টিভির বিশেষ আয়োজনে। আমি আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরব গত এক মাসে দেশজুড়ে ঘটে যাওয়া সহিংসতা, মারামারি, কাটাকাটি, নির্যাতন, দখলবাজি, রাজনৈতিক উত্তেজনা, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এবং শান্তি ফেরার আকুতি নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। দেশের মানুষ আজ প্রশ্ন করছে, কবে ফিরবে শান্তি? কবে বন্ধ হবে এই ভয়, আতঙ্ক আর অস্থিরতা? আজকের পুরো রিপোর্টে থাকছে গত এক মাসের সহিংসতার সারসংক্ষেপ, বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, বিশেষজ্ঞ মতামত, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ। চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। সারা দেশে অস্থিরতার চিত্র। গত এক মাসে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা, মারামারি, রাজনৈতিক বিরোধ, সামাজিক দ্বন্দ্ব এবং অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। কোথাও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, কোথাও জমিজমা নিয়ে বিরোধ, আবার কোথাও রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা রূপ নিয়েছে সহিংসতায়। সাধারণ মানুষ বলছেন, তারা এখন নিরাপদ বোধ করছেন না। দিনের আলোতেও ভয় কাজ করছে, আর রাতে নামলেই বাড়ছে আতঙ্ক। বিভিন্ন এলাকায় দোকানপাট আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে। রাতের রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। অনেক পরিবার সন্তানদের একা বাইরে যেতে দিচ্ছেন না। একাধিক স্থানে ছোট ছোট ঘটনাও বড় সংঘর্ষের রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষ। গত এক মাসে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা গেছে। মিছিল পাল্টা মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতার অভাবে ক্রমেই বাড়ছে। মতভিন্নতা এখন অনেক ক্ষেত্রেই সংঘর্ষের রূপ নিচ্ছে। বিভিন্ন স্থানে অভিযোগ উঠেছে, প্রতিপক্ষকে ভয় দেখানো, হামলা, ভাঙচুর, এমনকি সাধারণ মানুষকেও হয়রানির শিকার হতে হয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে অনেক এলাকায় যানজট, আতঙ্ক ও ব্যবসায়িক ক্ষতির কথাও জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক অপরাধ ও কিশোর গ্যাং আতঙ্ক। শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, গত এক মাসে সামাজিক অপরাধও উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা মানুষের মধ্যে ভয় তৈরি করেছে। বিভিন্ন শহরে রাতে মোটরসাইকেল গ্যাংয়ের উৎপাত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভয় ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব, পারিবারিক অস্থিরতা, মাদকের সহজলভ্যতা এবং সামাজিক অবক্ষয় এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও মানুষের মনে গভীর উদ্বেগ তৈরি করেছে। নির্যাতন, হয়রানি, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং শিশু নির্যাতনের অভিযোগ একের পর এক সামনে আসছে। মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু আইন করলেই হবে না, সামাজিক সচেতনতা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অনেক পরিবার অভিযোগ করেছেন, প্রভাবশালী মহলের কারণে অনেক ভুক্তভোগী ন্যায় বিচার পান না। সাধারণ মানুষের কষ্ট ও মানসিক চাপ। সবচেয়ে বেশি কষ্টে আছেন সাধারণ মানুষ। একদিকে দ্রব্যমূল্যের চাপ, অন্যদিকে নিরাপত্তাহীনতা, তার উপর সামাজিক অস্থিরতা। সব মিলিয়ে মানুষের জীবনে তৈরি হয়েছে মানসিক চাপ। ব্যবসায়ীরা বলছেন, অস্থির পরিস্থিতির কারণে ব্যবসা কমে গেছে। অভিভাবকরা বলছেন, তারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। শিক্ষার্থীরা বলছে, স্বাভাবিক পরিবেশ ছাড়া ভালোভাবে পড়াশোনা করা সম্ভব নয়। অনেক মানুষ এখন শান্তি ও স্থিতিশীল পরিবেশ ফিরে পাওয়ার অপেক্ষায়। দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেছে। অনেক স্থানে টহল জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান। তবে সাধারণ মানুষের একটি অংশ বলছেন, শুধু অভিযান নয়, দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করছেন, আইনের সঠিক প্রয়োগ, দ্রুত বিচার এবং রাজনৈতিক ও সামাজিক সহনশীলতা বাড়ানো ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। সমাজবিজ্ঞানীরা বলছেন, সহিংসতার সংস্কৃতি ধীরে ধীরে সমাজের ভেতরে ভয়ঙ্কর প্রভাব ফেলছে। যখন মানুষ নিয়মিত সংঘর্ষ, মারামারি এবং নির্যাতনের খবর দেখে, তখন সমাজে হতাশ ও ভয় বাড়ে। তাদের মতে, শান্তি ফিরিয়ে আনতে হলে প্রয়োজন সামাজিক সংলাপ, রাজনৈতিক সহনশীলতা, তরুণদের কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ। ধর্মীয় ও সামাজিক নেতারাও মানুষকে শান্তি, ধৈর্য ও সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। দেশের সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কবে ফিরবে শান্তি? মানুষ চায় নিরাপদ রাস্তা, নিরাপদ পরিবার, নিরাপদ সমাজ। মানুষ চায় শিশুরা ভয় ছাড়া স্কুলে যাক, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করুক, আর সাধারণ মানুষ শান্তিতে জীবনযাপন করুক। দেশের মানুষ এখন সংঘাত নয়, সমাধান দেখতে চায়। প্রিয় দর্শক, অস্থিরতা কখনোই কোনো
জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। সহিংসতা, হিংসা, প্রতিশোধ আর ভয় এসব শুধু সমাজকে পিছিয়ে দেয়। শান্তি ফিরিয়ে আনতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্র, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আশা করি দেশে আবারও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, মানুষ শান্তিতে বাঁচবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশ পাবে। আপনারা দেখছিলেন সাস ইনফো টিভির বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন সাস ইনফো টিভি। আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।